বন্ধুরা গত কয়েকদিন যাবত এই রোজভ্যালি সাইট আন্ডার মেইনটেনেন্সে ছিল। উইল রিজিউম অন টিউসডে অ্যাট 11 AM। অর্থাৎ বন্ধুরা গত কয়েকদিন ধরে এই সাইটটির কাজ চলছিল, যে কারণে সাইট আন্ডার মেইনটেনেন্স দেখাচ্ছিল। তো সাইটের অনেক কিছু সমস্যা ছিল, সেই সব সমস্যার সমাধান অনেকটাই করা হয়েছে, যার কারণে সাইটটি এখন দ্রুত কাজ করছে। ডকুমেন্টস আপলোডের ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না, বা ফর্ম সাবমিটের ক্ষেত্রেও কোনো সমস্যা হচ্ছে না। এখন অতি দ্রুত কাজগুলি হয়ে যাচ্ছে। তো আপনারা দেখে নিন, আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা কাজটি এখন সফলতার সঙ্গে অনেক দ্রুতই করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। যেমন সাইটটি দেখুন, সাইটটি খুলে গেছে এবং আপনারা আপলোড সার্টিফিকেটে যদি ক্লিক করেন, দেখুন কত ফাস্ট খুলে যাচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন কত ফাস্ট ফর্মটি খুলে গেল। আপনারা দেখতেই পাচ্ছেন ফর্মটিতে আগের তুলনায় অনেকটা চেঞ্জেস হয়েছে এবং সাইটটি খুবই ফাস্ট হয়েছে। আমি আজকে দুটো ফর্ম সাবমিট করেছি, খুবই দ্রুত সাবমিট হচ্ছে, কোনো প্রবলেম ছাড়াই। তো আমি দেখুন এখানে ইনভেস্টর সিলেক্ট করে নিলাম, করে নেওয়ার পর সিলেক্ট কোম্পানি এখানে সিলেক্ট করে নেব। তো আমি এখানে কোম্পানি নেম সিলেক্ট করে নিলাম, করে নেওয়ার পর এখানে ইনভেস্টর, ফার্স্ট ইনভেস্টর নাম দিয়ে দিলাম, দেওয়ার পরে এখানে এজ দিয়ে দেবো, দেওয়ার পরে এখানে জেন্ডার সিলেক্ট করে নেব। তারপর আমি এখানে ফোন নাম্বার দিয়ে দেবো। ফোন নাম্বার দেওয়ার পর এখানে ইমেল আইডি চেয়েছে, কিন্তু আমি ইমেল আইডি দেবো না, ইমেল আইডি না দিলেও চলবে। তারপর আমি এখানে ভেরিফাই ক্লিক করব। ভেরিফাই ক্লিক করার পর দেখুন এখানে ফোন নাম্বার ভেরিফাইড দেখাবে, ওকেতে ক্লিক করব। আর এইখানে দেখবেন সবুজ হয়ে যাবে, ভেরিফাইড দেখাবে। তারপর আপনারা এখানে আইডেন্টিটি টাইপ, এটা আধার কার্ড সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর এই ঘরে আধার নাম্বার বসিয়ে দেবেন। তারপর যদি আপনার সেই বন্ডে সেকেন্ড ইনভেস্টর থাকে, অর্থাৎ জয়েন্ট হোল্ডার হয়ে থাকে, তাহলে এখানে সেকেন্ড হোল্ডারের নাম বসিয়ে দেবেন, তার বয়স বসিয়ে দেবেন এবং তার জেন্ডার সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর তার ফোন নাম্বার এবং তার আইডেন্টিটি টাইপ সিলেক্ট করে তার ডকুমেন্ট নাম্বারটি বসিয়ে দেবেন। এখানে নেম অফ দ্য ফাদার অর হাজব্যান্ড, অর্থাৎ ফার্স্ট ইনভেস্টরের বাবার নাম অথবা স্বামীর নামে এখানে বসিয়ে দেবেন। তারপর এই ঘরে অ্যাড্রেস অর্থাৎ ভিলেজের নাম দিয়ে দেবেন এবং এখানে স্ট্রিট নেম দিয়ে দেবেন। স্ট্রিট নেম অর্থাৎ পোস্ট অফিসের নাম দিতে পারেন। তারপর আবার এখানে ভিলেজের নাম দেবেন, এখানে পোস্ট অফিস দেবেন এবং এখানে পুলিশ স্টেশন দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে স্টেট সিলেক্ট করে নেবেন। স্টেট সিলেক্ট করে নেওয়ার পরে এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর এখানে পিন নাম্বার দিয়ে দেবেন। তারপর নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন এখানে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস অফ ইনভেস্ট, অর্থাৎ ব্যাংকের সমস্ত ডিটেলস দিতে হবে। নেম অফ দ্য ব্যাংক অফ ইনভেস্টর, এখানে ব্যাংকের নাম সিলেক্ট করে নেবেন এবং এখানে নেম অফ দ্য ব্রাঞ্চ, ব্রাঞ্চের নাম দিয়ে দেবেন। নেম অফ দ্য ব্রাঞ্চ কোড, ব্রাঞ্চের কোড দিয়ে দেবেন। তারপর এখানে অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দেবেন এবং এখানে এমআইসিআর কোডটা দিয়ে দেবেন এবং আইএফসি কোডটা এখানে দেবেন। আপনারা আপনাদের ব্যাংকের সমস্ত ডিটেলস আপনার ব্যাংকের পাসবুকে পেয়ে যাবেন, সেখান থেকে এই ইনফরমেশন গুলো দিয়ে দেবেন। তারপর নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন এখানে ডিটেলস অফ ইনভেস্টমেন্ট, অর্থাৎ যা ইনভেস্ট করেছিলেন তার সম্পূর্ণ ডিটেলস আপনাদের এই ঘরে বসাতে হবে। প্রথম ঘরে দেখুন এখানে ইনভেস্টমেন্ট, সার্টিফিকেট নাম্বার, বন্ড নাম্বার, অর্থাৎ এই ঘরে আপনাকে বন্ড নাম্বার বসাতে হবে। এটা আপনার রোজ ভ্যালির যে দলিল রয়েছে সেই দলিলে পেয়ে যাবেন এবং এখানে সার্টিফিকেট হোল্ডার নাম দিয়ে দেবেন এবং ডেট অফ ইনভেস্টমেন্ট এটা দিয়ে দেবেন, এটা সার্টিফিকেটে পেয়ে যাবেন এবং অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট, এখানে কত অ্যামাউন্ট ইনভেস্ট করেছিলেন সেই অ্যামাউন্টটা বসিয়ে দেবেন। এটা যদি আপনার ওয়ান টাইম ইনভেস্টমেন্ট হয় তাহলে শুধুমাত্র সেই অ্যামাউন্টটাই বসিয়ে দেবেন। আর যদি আপনার ইনস্টলমেন্ট অ্যামাউন্ট হয়, অর্থাৎ মাসে মাসে কিস্তি দিতেন, তাহলে সেই কিস্তির অ্যামাউন্টটা এখানে বসাবেন এবং এখানে ডেট অফ ম্যাচুরিটি, ডেট অফ ম্যাচুরিটিটা আপনার সার্টিফিকেটে পেয়ে যাবেন, সেইটা দেখে দেখে এখানে বসিয়ে দেবেন। এরপরের অপশনটি দেখুন, এখানে আপনি যদি কোম্পানি থেকে কোনো টাকা পেয়ে থাকেন তাহলে এখানে সেই অ্যামাউন্টটা বসিয়ে দেবেন, আর না হলে জিরো বসাবেন। তারপরে দেখুন অ্যামাউন্ট অফ প্রিন্সিপাল নট রিফান্ডেড, অ্যামাউন্ট অফ ক্লেম, অর্থাৎ আপনি কত টাকা ক্লেম করছেন সেই অ্যামাউন্টটা এখানে বসাবেন। আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট যেটা ছিল সেইটা এই ঘরে বসাতে পারেন এবং অ্যামাউন্ট এন্টাইটেল টু গেট, অর্থাৎ আপনার ম্যাচুরিটি অ্যামাউন্ট কত রয়েছে সার্টিফিকেটে পেয়ে যাবেন, সেই অ্যামাউন্টটা এখানে বসিয়ে দেবেন। এগুলো সব বসানোর পর আপনারা কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোডে ক্লিক করবেন। আপনারা দেখতেই পাচ্ছেন কত ফাস্ট কাজ হচ্ছে, এখন কোনো প্রবলেমই হচ্ছে না। আগে যেরকম ট্রাই অ্যাগেন এররটি দেখাতো, এখন কাজটি খুবই ফাস্ট হচ্ছে। এরপর দেখুন আপনাদের এখানে ডকুমেন্টস আপলোড করতে হবে। এর আগের ভিডিওগুলিতে আমি সম্পূর্ণ ডিটেলস বলে দিয়েছিলাম। আপনার যদি অরিজিনাল সার্টিফিকেট অফ ইনভেস্টমেন্ট থাকে, অরিজিনাল সার্টিফিকেটটি যদি থাকে রোজ ভ্যালির, তাহলে সেইটা এখানে চুজ ফাইল করবেন। চুজ ফাইল করার পর আপলোড বাটনে ক্লিক করে আপলোড করে দেবেন। অরিজিনাল সার্টিফিকেট যদি আপনি কোম্পানিতে জমা দিয়ে থাকেন, তাহলে সেই কোম্পানি থেকে একটি
জেরক্স কপি আপনাদের দেওয়া হয় উইথ অ্যাটেস্টেড, সেই কপিটি আপনি এখানে চুজ ফাইল করে আপলোড করে দিতে পারেন। তারপর দেখুন এখানে অরিজিনাল কপি অফ অ্যাকনলেজমেন্ট, আপনি যে টাকা জমা দিতেন তার যে স্লিপগুলি রয়েছে সেই স্লিপের অরিজিনাল কপিটি স্ক্যান করে এখানে চুজ ফাইল করে আপলোড করে দিতে পারেন। তারপর 3 নম্বরে দেখুন অরিজিনাল আইডেন্টিটি প্রুফ, আইডেন্টিটি প্রুফ আপনাকে দিতে হবে। এখানে আপনি প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স এই কয়েকটি অপশনের মধ্যে থেকে যে কোনো একটি চুজ ফাইল করে আপলোড করে দেবেন। এরপর দেখুন 4 নম্বরে অরিজিনাল অ্যাড্রেস প্রুফ, এখানে আপনাকে অ্যাড্রেস প্রুফ দিতে হবে। তো এইখানেও আপনি ভোটার কার্ড অথবা আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা রেশন কার্ড, ইলেকট্রিক বিল এগুলো মধ্যে যে কোনো একটি আপলোড দিতে পারেন। তারপর 5 নম্বরে দেখুন ফটোকপি অফ ফ্রন্ট পেজ অফ ব্যাংক পাসবুক, আপনি আপনার ব্যাংকের পাসবইয়ের স্ক্যান কপি এখানে আপলোড করে দেবেন। এবং 6 নম্বরে দেখুন ফটোকপি অফ চেক ফয়েল, ক্যান্সেল চেক ফয়েল, যদি আপনার চেক বুক থাকে তাহলে সেইটি এখানে স্ক্যান করে আপলোড করে দেবেন। আর চেক যদি না থাকে তাহলে আপনি এখানে ব্যাংকের পাসবইটি আপলোড করে দিতে পারেন। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি আগের তুলনায় এখন কত তাড়াতাড়ি ফাইলগুলি আপনার আপলোড হয়ে যায়। তো আমি চুজ ফাইলে প্রথমে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি ফাইলটিকে চুজ করব। দেখুন আমি ফাইলটি চুজ করে নিলাম, করে নেওয়ার পর আপলোড বাটনে ক্লিক করব। দেখুন এখানে সবুজ রাইট চিহ্ন হয়ে গেল, কত তাড়াতাড়ি আপলোড হয়ে গেল। এবার 2 নম্বরে আমি আবার অ্যাকনলেজমেন্ট স্লিপটি আপলোড দেব। এভাবে এক এক করে আপনারা সম্পূর্ণ ডকুমেন্টস আপলোড দিয়ে দেবেন। এক করে সম্পূর্ণ ডকুমেন্টস গুলি আপলোড দিয়ে দিয়েছি। এরপরে আমি সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে ইনভেস্টর সেভ সাকসেসফুলি, কত ফাস্ট হয়ে গেল আমার কাজটি। এখন সাইটটি অনেকটাই ভালো হয়েছে আগের তুলনায়, যার কারণে সেই প্রবলেমগুলি নেই। অনেকেই এরর প্রবলেমটি ফেস করছিলেন, এখন আর সেই প্রবলেমটি হবে না। তো আপনারা ট্রাই করে দেখতে পারেন, এখন আপনি কোনো সমস্যা ছাড়াই আপনার ফর্ম সাবমিট করতে পারবেন। এরপর আমি ওকে বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি আবার ইনভেস্টার্স অপশনে চলে যাব। ইনভেস্টার্স অপশনে যাওয়ার পর এখানে দেখুন এন্টার সার্টিফিকেট নাম্বার রয়েছে, এইখানে আমি আমার সার্টিফিকেট নাম্বারটি দিয়ে দেব। তারপর এখানে যে ক্যাপচা রয়েছে সেই ক্যাপচাটি লিখে দেব। দেওয়ার পর এখানে সার্চ বাটন চলে আসবে, সেই সার্চ বাটনে আমি ক্লিক করব। ক্লিক করার পর আমার সম্পূর্ণ ডিটেলস এখানে চলে আসবে এবং এখানে আমাকে একটা অ্যাকনলেজমেন্ট নম্বর দিয়ে দেবে। এই অ্যাকনলেজমেন্ট নম্বরের উপরে আমি ক্লিক করব। ক্লিক করার পর আমার সম্পূর্ণ ফর্মটি সম্পূর্ণ ডিটেলস চলে আসবে। এখানে যে প্রিন্ট বাটন রয়েছে সেই প্রিন্ট বাটনে আমি ক্লিক করে এই কপিটিকে আমি সেভ করে রাখতে পারবো। তো বন্ধুরা আপনারা এইভাবে আপনাদের রোজ ভ্যালি সার্টিফিকেট গুলোকে আপলোড করতে পারবেন। এখন খুবই ইজি হয়েছে, সাইটটি অনেকটাই ফাস্ট হয়েছে, সাইটে আর কোনো প্রবলেম নেই। তো আপনারা ট্রাই করতে পারেন।